একবার মাতা পার্বতী মজার ছলে মহাদেবের দু চোখ বন্ধ করে দেন। যখনই মহাদেবের দু চোখ বন্ধ হয় সমগ্র সংসারের অন্ধকার ছড়িয়ে পড়ে। তখন সৃষ্টিকে বাঁচানোর জন্য মহাদেব নিজের তৃতীয় নয়ন খুলে দেন আর সৃষ্টি পুনরায় আলোকিত হয়ে ওঠে। কিন্তু গরম এতটাই অধিক ছিল যে মাতা পার্বতী ঘামিয়ে যান আর সেই ঘাম থেকেই এক বালকের জন্ম হয়। অন্ধকারে জন্ম হওয়ার কারণে সেই বালকের নাম রাখা হয় অন্ধ। পরবর্তীতে হিরণ্যক্ষ মহাদেবের আরাধনা করে ওনার কাছে পুত্র প্রাপ্তির বর চান। তখন মহাদেব হিরণ্যক্ষকে পুত্ররূপে অন্ধককে দিয়ে দেয়। এইভাবে অন্ধকের পালন পোষণ দৈত্যদের মধ্যে হতে থাকে। আগে গিয়ে অন্ধক দৈত্যদের রাজা হয় আর ধীরে ধীরে তার শক্তি বাড়তে থাকে আর সে দেবতাদের পরাজিত করে ত্রিলোকের রাজা হয়ে যায়। একদিন ওনার মনে বিবাহের ইচ্ছা জাগে আর উনি ঠিক করেন যে ত্রিলোকে সব থেকে সুন্দর স্ত্রীকে উনি বিবাহ করবেন। তাই অন্ধ মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু পার্বতী বারণ করা সত্ত্বেও সে মানছিল না। তখন মহাদেব সেখানে প্রকট হয়ে বলে, মূর্খ, এটা তোমারই মাতা। আর এই বলে মহাদেব অন্ধককে বধ করে দেন। তাই বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।